লিটন, কেমন দেখছেন নির্বাচনের হাওয়া? প্রার্থীরা কি বলছেন, জনগণের প্রত্যাশা কি, সব মিলে সার্বিক পরিস্থিতি? দিন যতই বাড়ছে ততই কিন্তু নির্বাচনী উত্তাপ, নির্বাচনী আমেজ কিন্তু দিন দিন বাড়ছে। মানুষের মধ্যেও কিন্তু নির্বাচন দিয়ে আগ্রহ বাড়ছে। এখন আমার কাছে কিছু ভোটার আছে, তাদের সাথে আসলে জানতে চাই তারা এই নির্বাচন নিয়ে বা তারা কি ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান। প্রথমে আমি বলতে চাই, দীর্ঘ 15-16 বছর যাবৎ আমাদের দেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা এই আজকের থেকে এই নির্বাচনে হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে এই নির্বাচনে সকলেই উদ্ভিদ হয়ে আছে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য সকলে। আমরা রাজশাহী সদর 2 নম্বর আসনের আমরা ভোটার। আমরা চাই এই 2 নম্বর আসন থেকে যার জনপ্রিয়তা বেশি, যিনি আমাদের দেশের উন্নয়নমূলক আমাদের এই রাজশাহী শহরে উন্নয়নমূলক কাজ করতে পারবে, যিনি বিগত দিনে যার অভিজ্ঞতা আছে, যার মানে জনপ্রিয়তা আছে, আমরা চাই সেই ব্যক্তি আসুক, যেন রাজশাহীবাসীর মঙ্গল হয়। এবং সেই সাথে আমি আরো বলতে চাই, আমাদের দেশে নির্বাচনকে বানচাল করার জন্য আমাদেরই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সাথে যারা ছিল তাদের মধ্যে কিছু অংশ এই নির্বাচনকে ব্যাঘাত ঘটানোর জন্য চেষ্টা করবে, কিন্তু আমরা এটা হতে দিব না। আমরা চাই আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করতে এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করি, করে দেশের উন্নয়নমূলক কাজের জন্য অংশগ্রহণ করতে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে ভোটাররা চাই ভোট দিতে, কোনো মতেই যেন এই নির্বাচন বানচাল না হয়। আমি এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে নির্বাচনের আমেজের পাশাপাশি রাজশাহীতে নতুন একটি আমেজ শুরু হয়েছে। সেটি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উনি আগামী 29 তারিখে রাজশাহী সফরে আসছেন এবং রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিনি জনসভায় ভাষণ দিবেন। এটিকে কিন্তু এখন ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা। তাকে তার যে জনসভাতে বিপুল পরিমাণ যেন জনসমাগম করা যায় সেটি নিয়ে তারা কাজ করছে। আজকে দুপুরে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেছেন। তারা বলেছেন যে এই জনসভায় কমপক্ষে 5 লাখ মানুষ যেন তারা জনসমাগম করতে পারে সেই পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। এই ছিল রাজশাহী নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। রাহি। লিটন, আপনাকে ধন্যবাদ।